হাই এভরিওয়ান, প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম ডেটাবেস ক্রিয়েট, টেবিল ক্রিয়েট অ্যান্ড টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করা। সো আজ আমরা দেখব ডেটাবেস থেকে ডেটা কিভাবে রিট্রিভ করে, ডেটাবেস থেকে কলামগুলো কিভাবে দেখতে পারি, কোন কমান্ডের মাধ্যমে দেখব সেগুলো নিয়ে আজকে প্র্যাকটিস করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। সো সিলেক্ট কমান্ড ইউজ করার আগে এসকিউএল স্টেটমেন্টের অর্ডার সম্পর্কে জানতে হবে। সো বিফোর উই স্টার্ট প্র্যাকটিসিং, ফার্স্ট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য অর্ডার অফ এসকিউএল স্টেটমেন্ট। সো এসকিউএল স্টেটমেন্টে কমান্ডগুলো যেভাবে লেখা হয়, প্রথমে সিলেক্ট দিয়ে স্টার্ট করতে হবে, দেন ফ্রম, জয়েন। সো এই প্রসেসে আমাদের লিখতে হবে, আদারওয়াইজ আমরা যদি প্রথমে ফ্রম দিয়ে স্টার্ট করি অথবা প্রথমে হোয়ার দিয়ে স্টার্ট করি, এভাবে যদি আমি লিখি তাহলে আমাদের এরর চলে আসবে। দ্যাটস ওয়াই আমাদের স্টার্ট করতে হবে সিলেক্ট ফ্রম। সো এটার একটা অর্ডার অনুযায়ী লিখতে হয়। সো সিলেক্ট কমান্ড কেন ইউজ করা হয়? সিলেক্ট কমান্ড ইউজ করা হয় টেবিলের কলামগুলোকে সিলেক্ট করার জন্য। দেন ফ্রম ইউজ করা হয় কোন টেবিলটাকে আমরা সিলেক্ট করছি অথবা কোন টেবিল থেকে ডেটা রিট্রিভ করব, দ্যাটস ওয়াই আমরা ফ্রম কমান্ড ইউজ করি। দেন জয়েন কেন ইউজ করি? আমরা দুইটা টেবিলের মধ্যে যে রিলেশন স্ট্যাবলিশ করব সেটা কি ধরনের রিলেশন হবে, ইনার অথবা লেফট জয়েন, রাইট জয়েন, রাইট। সো এই ধরনের কি টাইপ জয়েন হবে তার জন্য আমরা জয়েন কমান্ড ইউজ করি। অ্যান্ড দেন অন কেন ইউজ করি? দুইটা টেবিলের মধ্যে কোন পার্টিকুলার কলামটা দুইটা টেবিলের মধ্যেই সেম আছে সেই কলামটার উপর ভিত্তি করে আমরা জয়েনগুলো করে থাকি। দেন ওয়্যার ইউজ করি আমরা রেকর্ডগুলোকে ফিল্টার করার জন্য। দেন গ্রুপ বাই কমান্ড, এই কমান্ডটা ইউজ করি আমরা রেকর্ডগুলোকে গ্রুপ করার জন্য। ফর এক্সাম্পল, আমাদের ডেটাবেসের মধ্যে যদি ক্যাপস, কাপ, ডল, ডগ এই ধরনের ডেটাগুলো থাকে, সো ক্যাটস রিলেটেড যে ডেটাগুলো সেগুলোকে আমরা একটা গ্রুপ করতে পারি, ডগ রিলেটেড যেই রেকর্ডসগুলো আছে সেগুলোকে আমরা আরেকটা গ্রুপ করতে পারি। সো এইরকম গ্রুপিংয়ের জন্য আমরা গ্রুপ বাই কমান্ড ইউজ করি। দেন হ্যাভিং কমান্ড ইউজ করি আমরা গ্রুপসগুলোকে ফিল্টার করার জন্য। দেন অর্ডার বাই ইউজ করি আমরা আউটপুট যে ডেটাটা আসবে সেটাকে সর্টের জন্য, সেটা কি অ্যাসেন্ডিং আকারে আসবে নাকি ডিসেন্ডিং, রাইট। অ্যান্ড দেন লিমিট কেন ইউজ করি? আমরা যে রিটার্ন ডেটাটা পাবো সেখান থেকে আমরা কয়টা রেকর্ড দেখব, 10টা, 5টা অর ফার্স্ট 100 রোজ এরকম লিমিট করে দিই আমরা। সো এর জন্য আমরা লিমিট কমান্ড ইউজ করি। নাও লেটস গো ব্যাক টু দ্য MySQL ওয়ার্কবেঞ্চ। So before we start writing, first of all we have to select the database. So এখানে আমার 4টা ডেটাবেস আছে। এই ডেটাবেসের মধ্যে আমি কোন ডেটাবেসের উপর কাজ করব সেই ডেটাবেসটা আগে সিলেক্ট করে নিতে হবে। সো এখান থেকে আমি হয় এই ডেটাবেসের উপর আমি রাইট ক্লিক করে সেটাকে বোল্ড আকারে অথবা সিলেক্ট করে নিতে পারি, অথবা আমি এখান থেকে লিখেও সেটাকে সিলেক্ট করতে পারি। সো আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এই ডেটাবেসটা কিন্তু বোল্ড আকারে দেখা যাচ্ছে, সো এটা সিলেক্ট হয়েছে। অথবা আমি যদি এখান থেকে লিখি ইউজ টেস্টডিবি দেন এক্সিকিউট, তাহলেও কিন্তু এই ডেটাবেসটা আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। নাও লেটস প্র্যাকটিস উইথ সিলেক্ট কমান্ড। সো ডেটাগুলোকে রিট্রিভ করার জন্য আমাদের স্টার্ট করতে হবে সিলেক্ট কমান্ড দিয়ে। সো আমি লিখছি সিলেক্ট অ্যান্ড দেন আমি চাচ্ছি একটা টেবিলের মধ্যে সবগুলো কমান্ডে নিব। সো সবগুলো কলাম নেওয়ার জন্য আমাকে এখানে স্টার সিলেক্ট করতে হবে। স্টার মিন্স এভরিথিং ফ্রম এ টেবল, রাইট। অ্যান্ড দেন ফ্রম কমান্ড কেন ইউজ করি? কোন টেবিল থেকে আমি ডেটা রিট্রিভ করব তার জন্য। সো ফ্রম কাস্টমার্স টেবিল, রাইট। অ্যান্ড দেন এক্সিকিউট। সো এখানে আমার টেবিলটা দেখাচ্ছে, রাইট। অ্যান্ড আমি যদি অন্য একটা টেবিল থেকে দেখতে চাই, ফর এক্সাম্পল অর্ডার্স টেবিল, সেটা আমি জাস্ট এই ফ্রম কমান্ডের পরে এখানে আমার টেবিল নেম লিখতে হবে, তাহলেই কিন্তু আমার ওই টেবিলটা শো করবে, রাইট। নাও আমি কাস্টমার্স টেবিলতে ব্যাক করি। সো আমি চাচ্ছি কাস্টমার্স টেবিলের মধ্যে আমি শুধু ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেখব। সো এর জন্য আমি সিলেক্টের পরে এখানে জাস্ট লিখব ফার্স্ট নেম অ্যান্ড আমি লাস্ট নেম দেখতে চাচ্ছি।
right? So if I execute it, okay, so আমার কাস্টমার টেবিল থেকে শুধুমাত্র দেখাচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম কলামটা, রাইট? সো এই কুইরিটা কিভাবে কাজ করছে সেটা আমরা একটু ভিজুয়ালি দেখি। সো আমার এখানে দুইটা টেবিল আছে, কাস্টমার্স অ্যান্ড অর্ডার্স। সো আমি বলেছিলাম যে আমি কাস্টমার টেবিল থেকে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেখব। সো আমি কাস্টমার টেবিলটাকে সিলেক্ট করে আমি বলেছিলাম যে সিলেক্ট ফার্স্ট নেম। সো এইটা এখানে চলে আসবে অ্যান্ড আমি বলেছিলাম লাস্ট নেম, সো লাস্ট নেমটাও এখানে চলে আসবে আউটপুটে। নাও সিলেক্ট কমান্ড ইউজ করে আমরা যখন কুইরি করি তখন আমাদের রিটার্ন ডেটাটা কিন্তু ডুপ্লিকেট ক্যারি করে। সিলেক্ট কমান্ড কিন্তু কোনো ডুপ্লিকেট রিমুভ করে না। দ্যাটস ওয়াই আমরা যদি কখনো ডেটা রিট্রিভের সময় উইদাউট ডুপ্লিকেট ডেটা চাই তখন আমাদের সিলেক্ট কমান্ডের পরে একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে ডিস্টিংক্ট। সো আমি যদি কাস্টমার্স টেবিল থেকে কান্ট্রি কলামটা সিলেক্ট করি, সো কান্ট্রি কলামে আমার এখানে দেখাচ্ছে যে জার্মানি দুইবার আছে, ইউএসএও দুইবার আছে। নাও আমি যদি ফাইন্ড আউট করতে চাই যে আমার টেবিলের মধ্যে কয়টা কান্ট্রি আছে বাট উইদাউট এনি ডুপ্লিকেটস, কান্ট্রি নেম দেখাবে বাট ডুপ্লিকেট কান্ট্রি নেম দেখাবে না, মানে এখানে যে জার্মানি আছে, জার্মানি শুধুমাত্র একবারই দেখাবে, দুইবার না। সো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা জাস্ট সিম্পলি সিলেক্টের পরে একটা কিওয়ার্ড ইউজ করব, ডিস্টিংক্ট, রাইট? সো ডিস্টিংক্ট দেন আমার কলাম নেম থাকতে হবে। নাও ইফ আই এক্সিকিউট ইট, রাইট? সো এখন আমার কান্ট্রি নেম দেখাচ্ছে বাট ডুপ্লিকেট কান্ট্রি নেম দেখাচ্ছে না। সো এখানে দেখাচ্ছে যে কাস্টমার টেবিল থেকে আমার কান্ট্রি কলামটাকে সিলেক্ট করতে হবে বাট ডুপ্লিকেট থাকবে না। সো আমি কান্ট্রি কলামটা যদি এখানে নিয়ে আসি, প্রথমে সে জার্মানি সিলেক্ট করবে, রাইট? দেন সে আবার যাবে, দেখবে যে ইউএসএ, সো ইউএসএ কিন্তু আমার আউটপুটে নেই, সো ইউএসএ সে নিবে। দেন সে চেক করবে ইউকে, ইউকে ভ্যালুটা কি আমাদের আউটপুটে আছে নাকি, নেই, সো ইউকে কলামটাও, ইউকে ভ্যালুটাও আমার আউটপুটে চলে আসবে। অ্যান্ড দেন জার্মানি ভ্যালু, সো জার্মানি ভ্যালুটা কি আমাদের আউটপুটে আছে? ইয়েস আছে, সো আমরা জার্মানি নেব না। দেন ইউএসএ, ইউএসএ ভ্যালুটা কি আমাদের আউটপুটে আছে? ইয়েস, ইউএসএ আছে, সো ইউএসএ আমরা নিতে পারবো না। সো দ্যাটস হাউ ডিস্টিংক্ট কিওয়ার্ড ওয়ার্কস। সো ইয়া, আজ এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার।